দোয়া কবুলের জন্য দুইটা শর্ত। যে ব্যক্তি এই দুইটা শর্ত পূরণ করতে পারবে, আল্লাহ পাকের কাছে সে ব্যক্তি যে জিনিসটা চাইবে ওই জিনিসটার সাথে সাথে আল্লাহ পাক দিয়ে দিবে। সর্বপ্রথম যে শর্তটা হচ্ছে যে সত্য কথা বলা, মুখটাকে পবিত্র রাখা, সর্ব অবস্থায় হার হালতে নিজের মুখটাকে পবিত্র রাখা, সত্য কথা বলা, ন্যায় কথা বলা, ভালো কথা বলা, নাহলে চুপ থাকা। আমরা নিজের মুখটাকে পবিত্র রাখবো, নিজের মুখটা সত্য কথা দ্বারা আমরা ভরপুর করব, নাহলে আমরা কথাই বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও। একটা হচ্ছে যে তোমরা তোমাদের দুই ঠোঁটের মাঝখান এবং দুই রানের মাঝখান, এই দুইটা জিনিসে যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য বিশেষ করে দুইটা ঠোঁট, আমরা এই দুইটা ঠোঁটের মাঝখান অর্থাৎ নিজের মুখটা, নিজের জিহ্বাটাকে যদি গ্যারান্টি দিতে পারি, তখন আমাদেরকে কি করবে? আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। এই দুইটা মুখ দিয়ে, একটা কথা আছে, মানুষ মুখের কারণে মায়ের খায়, মুখের কারণে মিষ্টি খায়। এই জন্য আমরা মিষ্টি খাই আর মায়ের খাই, দুইটাই মুখের কারণে। আর মুখ দিয়ে আপনি মানুষকে যতটা আঘাত করতে পারবেন, হাত দিয়ে, পা দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে এতটা জোরে আপনি আঘাত করতে পারবেন না। ছোট্ট একটা কথা, দুইটা বাক্য, একটা বাক্যর সাথে সাথে মানুষের মন, অন্তর সমস্ত কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আমরা মুখটাকে পবিত্র রাখবো। এমন কোনো কথা বলবো না যে কথায় মানুষ কষ্ট পাবে, এমন কোনো কথা বলবো না যে কথায় মিথ্যে হয়ে যায়, এমন কোনো কথা বলবো না যে কথা আমার আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, যে এমন কথা বলবো যে কথা সত্য কথা, এমন কথা বলবো যে কথা মানুষের জন্য ভালো হবে, এমন কথা বলবো যে কথা আমার রাসূল, আমার আল্লাহ বলতে বলেছে। নাইলে আমরা মুখটাকে কী করবো? বন্ধ রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের দুইটা অবস্থায় তোমাদের কোনো কথার মধ্যে তোমাদের জিজ্ঞেস করা হবে না, নাইলে আর প্রত্যেকটা কথা তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সর্বপ্রথম হচ্ছে তোমার জিকির, এবং 2 নাম্বার কথা হচ্ছে যে তোমার মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর সৎ কাজে আদেশ দেওয়া। এই দুইটার কথার বাইরে সমস্ত কথার কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তোমাদেরকে হিসাব নেওয়া হবে। এই জন্য আপনি কথা বলতেছেন, মুখ আছে, কথা বলতেছেন, একটা জিনিস চিন্তা করবেন যে অনেকেরই তো মুখ আছে, স্ট্রোকের কারণে মুখটা বন্ধ হয়ে গেছে। অনেকেরও তো মুখ আছে কিন্তু বোবা, আল্লাহ তো আপনাকে জন্ম থেকে বোবা করে রেখেছে। কিন্তু দেখেন, আপনাকে ওই বোবা রাখে নাই, আপনাকে কি করছে? আল্লাহ পাক ক্ষমতা দিয়ে, কথা বলার ক্ষমতা দিয়েছে। এই জন্য কথা দিয়েছে বলে আপনি শুধু ক্ষমতার অপব্যবহার করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কি করবে? ধরবে। কাল কিয়ামত লাগবে না, আল্লাহ পাকের ওই প্রত্যেকটা কথা হচ্ছে ফিক্সড। এমন একটা সময় আসবে যখন আপনি কথা বলতে চাইলেও আপনি আর বলতে পারবেন না। মুখ আছে কিন্তু যখন মুখের কাজ আপনি সঠিকভাবে মুখে কাজ ব্যবহার না করার কারণে আপনাকে কি করছে? ওই মুখটা আল্লাহ পাক নিয়ামতটা উঠে নিয়েছে। এই জন্য আমাদেরকে ওই মুখের যত্ন নিব, সত্য কথা বলবো, মুখটা পবিত্র রাখবো, নাহলে চুপ থাকবো। যদি চুপ থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে চুপ থাকলো সে নাজাত পাইল। এই জন্য আমরা নাজাতের জন্য বিশেষ করে নিজের প্রত্যেকটা কথা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে সত্যটা, আমার মুখটা পবিত্র রাখবো। মুখটা গীবত, শেকায়েত, হিংসা, পরনিন্দা, গালিগালাজ সমস্ত কিছু থেকে দূরে রেখে নিজের মুখটাকে পবিত্র রাখবো, সত্য কথা বলবো। ইনশাআল্লাহ আমার সর্বপ্রথম শর্ত হচ্ছে সত্য কথা বলা, মুখটা পবিত্র রাখা। এই সত্যটা ফিলাপ হইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার দোয়া করতে দেরি, কিন্তু আমার দোয়া কবুল হইতে দেরি নাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ হয় আমরা সত্য কথা বলবো, আমরা নাইলে চুপ থাকবো। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।